হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালোই আছেন আর আমি এখানে খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি শিটস বাংলা। আপনারা জানেন আমরা এখন আছি উটিতে, আর আজ আমাদের উটিতে ডে 4 সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা আমরা করেছি, যেখানে যেখানে ঘুরেছি, সব আমি ফার্স্ট পার্টে আপলোড করে দিয়েছি, মানে লাস্ট ব্লগে। তো এই ব্লগটা লাস্ট ব্লগেরই কন্টিনিউয়েশন। আমরা জাস্ট পাইন ফরেস্ট দেখে ফিরলাম। এখন আমরা যে জায়গাটায় এসেছি সেটা হলো শুটিং পয়েন্ট। এখানে অনেক হিন্দি মুভি বা অন্যান্য আঞ্চলিক ভাষার মুভিরও শুটিং হয়েছে। যখন ভেতরে ঢুকে জায়গাটা আপনাদেরকে ভালো করে দেখাবো, বুঝতে পারবেন এই জায়গাটা কেন মুভি শুটিংয়ের জন্য এত পপুলার। এই যে শুটিং পয়েন্ট, একটু নিজেকেও দেখিয়ে দিই। বৃষ্টিতে অর্ধেক ভিজে অবস্থা একটু খারাপ, মানে যতই ছাতা নিয়ে থাকি একটু তো ভিজবই, তাই না? ব্যাগও বাঁচাতে হবে, নিজেকেও বাঁচাতে হবে। ছাতাটা কতটুকু প্রোটেক্ট করতে পারে বলুন যখন জোরে বৃষ্টি হয়। We should start from left. কোথায় লেখা? রাইট সবসময় রাইট হয়, জন্য রাইটে যেতে হবে। এখানে নেড়া মাথা হয়ে গেছে। আর এটাই বলে লাগছে কি টাকলো হয়ে গেছে। এই জায়গাটা যে এত সুন্দর, এর জন্যই এটাকে ইউজ করা হয় ফিল্ম শুটিংয়ের জন্য। এবার বুঝতে পেরেছি, তবে আরও অনেকটা উঁচু উঠতে হবে, আমার ভয় করছে। আমার হাজব্যান্ড পৌঁছে গেছে, আমি ভাবছি এখানেই বসে পড়ি। এতটা উঠে এসেছি, ওই যে নিচে গাড়ি, ওখান থেকে দেখে পাশেই মনে হচ্ছে না, কিন্তু অনেকটা দূর। আমার ওই সাইডটা আরও সুন্দর লাগছে। এখানে খুবই ভালো ওয়েদার, রোদ আসছে কখনো কখনো, আবার ঠান্ডা হাওয়াও চলছে, খুব প্লেজেন্ট। আকাশে কালো মেঘ আছে, আর ওই যে পেছনের ভ্যালিটা খুব সুন্দর। একটা রাস্তাও আছে, তার মধ্যে অনেকগুলো গাড়ি পার্ক করা আছে, আর একটা দুটো ঘর মধ্যে মধ্যে, একদম ছবির মতন না? শুটিং পয়েন্ট থেকে চলে এসেছি আমরা। এবার আমরা যাচ্ছি আমাদের যেটা নেক্সট প্ল্যান আছে, যে জায়গাটা দেখার কথা সেখানে। আর এই জায়গাটা দেখার জন্য আমি গত 2 দিন থেকে ওয়েট করছি। ভীষণ টায়ার্ড লাগছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এক্সাইটেডও আছি। এরই সঙ্গে একটা কথা বলে দিই যে আমি এই যে ভয়েস ওভার দিচ্ছি এই ভিডিওতে, এই ভয়েস ওভারের মধ্যে আপনি অনেক আওয়াজ শুনতে পাবেন, যানবাহনের আওয়াজ আর বৃষ্টির আওয়াজ। বৃষ্টি কন্টিনিউয়াস হচ্ছে, তো ওয়েট করে লাভ নেই, কারণ আমাকে আপলোড করতে না হলে দেরি হয়ে যাবে। তাই আমি এখন ভয়েস ওভার দিয়েই দিচ্ছি। তাই জানি ভিডিও এনজয় করতে ওই এক্সট্রা সাউন্ডগুলো ডিস্টার্ব করবে, একটু প্লিজ ইগনোর করবেন। আমরা এসেছি এখানে ওয়াটারফলের জন্য, মানে ওয়াটারফল দেখতে।
তো ভেতরে এখন জিপ আসে না বললো, যেটা এখানে লোকের লোকরা বলল। এমনি ভিউ পয়েন্ট দেখার জন্য জিপ নিয়ে যায়, 4টা ভিউ পয়েন্ট দেখায়, মাউন্টেন ভিউ পয়েন্ট, তারপর রাজা হিন্দুস্তানি শুটিং স্পট। তো ওগুলোতে আমাদের ইন্টারেস্ট নেই, আমরা মেইনলি এসেছি ওয়াটারফল দেখতে। তো সেটা এরকম পায়ে হেঁটে যেতে হবে, তা না হলে বলল ইলেকট্রিক কার। কিন্তু বুঝতে পারছি না কোথায় পাওয়া যাবে, দাঁড়ান দেখি। জল পড়ছে উপর থেকে। তোরা ইয়াং মানুষ না, ওয়াটারফল দেখতে চায়, এখানে ওয়াটার আপ দেখতে চায়। তোরা কোম্পানি না পেলে তোদের নেচার এনজয় করতে তোদের ভালো লাগে না। সঙ্গে দাদা ভাই মামামণি ওরা কেউ থাকতো তাহলে তুমি এনজয় করতে। চালু করতাম। জলের আওয়াজ, আমি গাড়ির মোটর আওয়াজ শুনছি। সবাই দেখলাম হেঁটেই যাচ্ছে, কারণ এখান থেকে ডিস্টেন্স জাস্ট 300 মিটার, আর অন্য কোনো ব্যবস্থাও তো চোখে পড়লো না। হ্যাঁ, জলের আওয়াজ আছে এখন। দেখো, ওই যে ওই যে ওই যে দেখতেই পাচ্ছি আমি, বড় আছে, নামা যাবে পাথরে, ফেলা হুয়া। এই যে এখান থেকে সবচেয়ে ভালো করে দেখা যাচ্ছে, তবে এর মধ্যেখানে ওই যে পাথরগুলো আছে ওদিকটা যেতে অ্যালাও করে না। এই যে ফেন্স দেওয়া আছে সেটা ক্রস করা যাবে না। আমার আবার একটু লোভ হয় জানেন, মানে একদম খাড়া ওয়াটারফলগুলো ভয় করে, তবে এই যে যেগুলো একটু এরকম থাকে না, মানে ফ্ল্যাট এরিয়াস যেগুলোর মধ্যে থাকে, এগুলোর ভেতরে গিয়ে পাথরের মধ্যে বসতে আমার খুব ভালো লাগে। সবই ভালো লাগলো, তবে ভেতরে যেতে পারলাম না, এটাই দুঃখ। ওই দিকটা তো একদম ফ্ল্যাট এরিয়া, দিকটায় হয়তো যাওয়া যাবে, হয়তো কেন যাওয়া যাবেই, একদম ভালো করে যাওয়া যাবে, কোনো রিস্ক নেই। আমার মনে হয় বর্ষাকালে অনেক সময় এগুলো ওয়াটারফলে হঠাৎ করে জল বেড়ে যায় না, তখন অনেক অ্যাক্সিডেন্টও আমরা দেখতে পাই ন্যাশনাল নিউজ চ্যানেলে, হয়তো সেজন্য অ্যালাউ করে না, মানে কোনো রিস্ক নিতে চায় না। ওই যে ওই জায়গাগুলোতে এই যে একদম ফ্ল্যাট ফ্ল্যাট পাথর, কি সুন্দর পা ঝুলিয়ে বসা যাবে, তাই না? একদম জলে পা ডুবিয়ে তো আর পিকচার ক্লিক করানো গেল না, চিহ্নস্বরূপ এখানেই মানে ওয়াটারফলকে ব্যাকগ্রাউন্ডে রেখেই কয়েকটা ফটো ক্লিক করিয়ে নিলাম। একটু নারিয়েল পানি খাওয়া যাক, এরাও কিছু জুস টুস খেতে গেছে। আমি অনেক দিন থেকে ট্রাই করছিলাম, মানে সুযোগ পাচ্ছিলাম না কোথাও দাঁড়িয়ে খাবো, এখন ভাবছি এখানে যখন বিক্রি হচ্ছে খেয়েই নিই। ওয়াটারফলের আশেপাশে অনেকটা সময় কাটালাম, এখানে বৃষ্টি পাইনি, বেশ ঝলমলে রোদ ছিল। এবার গাড়িতে চড়ে বসেছি আর সোজা যাচ্ছি এখন রিসর্টে। তো আজকের সাইট সিইং এ পর্যন্তই ছিল। বেড়াতে এসে ভিডিওগুলো ঠিক সিস্টেমেটিক্যালি সবসময় শ্যুট করা যায় না। অ্যাকচুয়ালি আমি তো এত প্রফেশনাল ইউটিউবার নই, আমার জন্য অন্য কেউ ভিডিও বানিয়েও দেবে না, যা করব আমি নিজেই করব। তাই যখন যেরকম পারছি ভিডিও রেকর্ড করছি, কখনো বা ফোনে, কখনো ক্যামেরাতে, যখন যেটা ইজি পাচ্ছি। উদ্দেশ্য হলো শুধু সব কিছু ক্যামেরাবন্দি করে রাখা।
যথাসম্ভব চেষ্টা করছি সব কিছু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে প্রেজেন্ট করতে, কিন্তু খুব হুড়াহুড়ি করে একটার পর একটা ব্লগ আপলোড করছি তো, তাই ত্রুটি থেকেই যেতে পারে। আশা করছি সেগুলো ইগনোর করবেন। যদি আজকের ব্লগে আপনার কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।